হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। যেহেতু ঈদের একটা লম্বা ছুটি যাচ্ছে, তো সবাই তো ভালোই থাকবেন। তো আজকে আমি তরিমা চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে যে আমার ঈদের সারাটা দিন কেমন ছিল। ওই দিন অনেক সকালে আমাদের গরুটি কোরবানি হয়ে যায়, মানে 7:30টার দিকেই গরু কোরবানি ডান। তো এরপরে গরুর গোশও চলে আসে বাসায়, আর আমার শাশুড়ি আম্মু জলদি জলদি গরুর গোশ রান্না করার প্রিপারেশন শুরু করে ফেলে। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো গরুর গোশ নিয়ে হাঁড়িতে রান্না করা হচ্ছে। এখানে প্রায় 9 কেজি মতো গরুর গোশ ছিল। তো অনেক মজা করে এটাকে রান্না করা হচ্ছে, আর যেহেতু এটা কোরবানির গোশ তো খেতে অনেক বেশি মজা লাগে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এই গরুর গোশটা প্রথমে পাঠানো হয় শুধুমাত্র রান্না করার জন্য, আর বাকি গোশগুলো এখন কাটা হচ্ছে নিচে, ওগুলো একটু পরেই চলে আসবে। তো এভাবে অনেকক্ষণ ধরে এটাকে কষানো হয়, তারপরে রান্না করা হবে। আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আরও অনেকগুলো ঈদের ব্লগ আপলোড করব, তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। শুধু যে গরুর গোশই রান্না হচ্ছে তা কিন্তু নয়, আমার শাশুড়ি আম্মু অন্যদিকে পোলাও রান্না করারও প্রস্তুতি নিয়ে নিয়েছেন। তো উনি একটি অনেক বড় হাঁড়িতে করে পোলাও রান্না করবে, আর দেখতেই পেলেন যে আমাদের রান্নাঘরের অবস্থা একেবারেই এলোমেলো। আসলে ঈদের দিন তো রান্নাঘর এমনই এলোমেলো হবে, সবারই হয়। গরুর গোশগুলো ভাগ করার জন্য আমরা সুন্দর করে সব কিছু রেডি করে রাখি, মানে ম্যাট বিছিয়ে রাখি এবং বালতিগুলো রেডি করে রাখি। এখানে টোটাল 7টা রেড কালারের বালতি রয়েছে। তো এই 7টা বালতিতে করে ভাগ করা হবে গোশগুলোকে, একদম ওজন করে করে। কুরবানি ঈদটাতে কিন্তু অনেক বেশি কাজ থাকে, তাই না? এই যে ধরেন কোরবানি দেওয়া, দেন সেই মাংসগুলোকে কেটে প্রসেস করা, তারপরে ভাগাভাগি করা, রান্না করা, মানে সারা দিনটাই মনে হয় এভাবেই কেটে যায়। বাট রোজার ঈদে কিন্তু এত বেশি পেরেশানি থাকে না, কারণ ম্যাক্সিমাম মানুষই মনে হয় আগের দিনই সেমাই টামাই রান্না করে রাখে। তো ঈদের দিন আর কোনো কাজ থাকে না, জাস্ট সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে সবাইকে সালাম করে তারপর ঘুরতে বের হয়ে যাওয়া, তাই না? ছোটোবেলায় ঈদের দিনটা অনেক এক্সাইটমেন্ট নিয়ে কাটতো, তো এখন যে কমে গেছে সেটাও নয়, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটে ঈদের দিন। আজকে সকাল সকালই আমি মেহেদিটা পরে ফেলেছিলাম, দেন শাওয়ার করে সবাইকে সালাম করলাম, মানে আমাদের বাসার সিনিয়র আব্বু আম্মুকে সালাম করেছিলাম। তারপরে তো গোশ নিয়ে বিজি হয়ে গেছিলাম। আর যেহেতু কসাইগুলা মানে ওনারা অনেক কাজ করেছিল, তো দুপুরে আজকে ওনারা আমাদের বাসায় খেয়েছিল। তো তারপরে তো সব কিছু কাজ শেষ হলো, এখন আমরা বের হয়ে গেছি মাংস বিক্রি করতে। তো অ্যাজ ইউজুয়াল এরকমই যায় ঈদটা। তো আমি তো ঈদের ড্রেস পরে টুকিটাকিভাবে রেডি হয়ে দেন সবাই মিলে আমরা 4জন মিলে রওনা হয়ে গেলাম, সবার বাসায় যাচ্ছি এখন মাংস বিক্রি করতে। আজকে তো ভীষণ গরম পড়েছিল, তো আমি যখনই মেকআপ করছিলাম মেকআপটা গলে গলে পড়ে যাচ্ছিল, মানে ফেসটা ঘেমে যাচ্ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালোভাবেই শেষ হয়ে গেল। দেন আমরা রাতে একটা আন্টির বাসায় গিয়েছিলাম, তো সেখানে আমাদেরকে ডিনারও করিয়ে দিয়েছিল। তো ওনারা অনেক মজার মজার আইটেম রান্না করেছিল। তো যাই হোক, ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।